সামনে ঈশ্বর, সাধক এবং সাধনা সংক্রান্ত বিভিন্ন তথ্য, মতামত এবং তার সাথে আমার নিজস্ব কিছু মতামত উপস্থাপন করার জন্য। গত কয়েকটা এপিসোডে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, যে সেটা হলো আমরা গুরু কিভাবে নির্বাচন করব। এটা নিয়ে গত বেশ কয়েকটা এপিসোড আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে। আজকে আমার যে এপিসোডটা সেটা একটু দীর্ঘ এপিসোড, এবং গত কয়েকটা এপিসোডে এই বিষয় নিয়ে যা যা আলোচনা হয়েছে বলতে পারেন এটা তার রিভিশন লেসন। কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে খণ্ডে আমি যেগুলো আলোচনা করেছি সেগুলোকেই যুক্ত করে সামগ্রিকভাবে আজকে তার একটা জিস্ট আমি আপনাদের দেব, আর একবার রিভিশন করব বিষয়টাকে। কারণ এর পরের এপিসোড থেকে আমার টপিক কিন্তু অন্যরকম, অন্য বিষয় নিয়ে হবে। তাই বিষয়বস্তু চেঞ্জ করার আগে আজকে সমস্ত খণ্ডে খণ্ডে বিভক্ত যে গুরু নির্বাচন করার পদ্ধতি নিয়ে যে এপিসোডগুলো, সেগুলোকেই যুক্ত করে একটা সামগ্রিক এপিসোড এবং রিভিশন বলতে পারেন। তো যেটা নিয়ে কথা বলছিলাম যে গুরু সম্পর্কে, সবার আগে বলি যে আমরা যদি আমাদের জীবনে কোনো আধ্যাত্মিক জীবনযাপন করতে চাই, সেটার জন্য তো গুরু অবশ্যই প্রয়োজন। এবং আমরা যদি আমাদের গার্হস্থ্য জীবন, আমাদের পারিবারিক জীবন যাপন করতে চাই এবং সেখানে যদি একটু শান্তি চাই, ঈশ্বরের নাম করতে চাই, একটু জপ করতে চাই, তাহলেও কিন্তু গুরুর প্রয়োজন হয়। কারণ গুরুর নির্দেশে আমরা যদি জপ করি, সারাদিন সাংসারিক জীবন যাপনের পরেও দিনান্তে যদি একবার ঈশ্বরের জপ করি, তাহলেও সেটা কিভাবে করব, কার জন্য কোন মন্ত্র সুটেবেল, এর জন্য কিন্তু একটা গুরু প্রয়োজন আছে, একজন গুরুকে প্রয়োজন আছে। তো এই গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হলো গু কারস চান্ধকারস্যাৎ রু কারস তেজ উচ্চতে অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। অর্থাৎ গু কারস চান্ধকারস্যাৎ, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু কারস তেজ উচ্চতে, রু শব্দের অর্থ হচ্ছে তেজ, আলো। মানে অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যান। অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। অজ্ঞানতার অন্ধকার, কোন অন্ধকারের মধ্যে থাকি আমরা? অজ্ঞানতার অন্ধকার। সেই অজ্ঞানতার অন্ধকার থেকে যিনি আমাদের আলোর পথ দেখাবেন, তিনিই হচ্ছেন গুরু। তাই গুরুর প্রধান কাজ হচ্ছে আমাদের যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে, আমরা তো আমাদের 6টা রিপু দ্বারা পরিচালিত হই, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। মদ ও মাৎসর্য হলো হিংসা এবং অহংকার। এই ষড়রিপুর দ্বারা পরিচালিত হয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পার্থিব জীবনে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তিকর পদক্ষেপ প্রতিনিয়ত নিয়ে থাকি এবং তার কর্মফল পেতে থাকি। সেই কর্মফল পাবার জন্য আমরা আবার পরবর্তী জন্মে আসি, পৃথিবীতে জন্মাই। এইভাবে আমাদের কর্মফল চক্র চলতে থাকে, জন্ম জন্মান্তর চক্র চলতে থাকে। আমরা এক জন্ম থেকে আবার পরের জন্ম নিই বিভিন্ন খারাপ কর্মের কর্মফল পাওয়ার জন্য। সেই কর্মফল পেতে পেতে আমরা আবার অনেক রকমের খারাপ কর্ম করে ফেলি, আবার সেই কর্মফল আমাদের জীবনে আসে, আবার আমরা জন্ম নিই। এইভাবে কিন্তু আমরা বারবার পৃথিবীতে জন্মাতে থাকি এবং কর্মফলের একটা চক্রে কিন্তু আবর্তিত হতে থাকি। এই যে আমাদের অজ্ঞানতার পথ, এই অজ্ঞানতার পথ থেকে যিনি আমাদের মুক্তি দেবেন, যিনি আমাদের আলোর পথ দেখাবেন, তিনিই হচ্ছেন গুরু। তাই গুরুর প্রধান কাজ হচ্ছে আমাদের অজ্ঞানতাকে ধ্বংস করে আমাদের ক্রমশ আলোর পথে নিয়ে যাওয়া। আর আমরা কিন্তু সেই রকম ব্যক্তিকেই গুরু হিসাবে নির্বাচিত করব, যিনি কিন্তু আমাদের এই অজ্ঞানতা থেকে আলোর পথে নিয়ে যেতে পারবেন। কিন্তু আমি একদম আমার ইউটিউবে আসার পর থেকে একদম প্রথম দিক থেকে বলে আসছি, প্রথম দিকের এপিসোডগুলো থেকে, যে আমাদের কিন্তু সব থেকে বড় আমরা একটা ভুল করে থাকি। সেটা হচ্ছে যে আমরা বাহ্যিক জিনিসের ওপর কিন্তু বড্ড বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেটা কিন্তু আজ এই 2020 সালে দাঁড়িয়ে আমরা নিজেদের যারা খুব শিক্ষিত বলে জাহির করি, খুব বিজ্ঞান মনস্ক বলে জাহির করি, আমরাও কিন্তু এই ভুল পদক্ষেপ নিয়ে থাকি। কারণ আমাদের ভেতরের মধ্যেকার একটা টেন্ডেন্সি রয়ে গেছে কোথাও, যে বাহ্যিক জিনিসের ওপর কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া। সেটা যেমন ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য, সাধনার ক্ষেত্রে প্রযোজ্য, সব বিষয়ে প্রযোজ্য। আমরা যখন কোনো ব্যক্তিকে গুরু হিসাবে নির্বাচিত করতে যাই বা ভাবি যে কাকে গুরু হিসাবে নির্বাচিত করব, তখন আমরা প্রথমেই দেখি সেই পোশাকের দিকে নজর। প্রথম দেখব যে তিনি কি পরে আছেন। তিনি যদি সাদা বা স্বাভাবিক নর্মাল কোনো পোশাক পরে থাকেন,
তাহলে আমরা অতটা ইমপ্রেসড হব না, অতটা আমাদের মনের মধ্যে তিনি দাগ কাটবেন না। কিন্তু তিনি যদি লাল বস্ত্র পরে থাকেন, তিনি যদি গেরুয়া বস্ত্র পরে থাকেন, তার মাথায় যদি লম্বা জটা থাকে, হাতে ত্রিশূল থাকে, কপালে বিরাট বড় একটা লাল তিলক থাকে, গলায় রুদ্রাক্ষের মালা থাকে, তাহলে প্রথমেই আমাদের সেটা চোখে লেগে যাবে, মনে ধরে যাবে, আমরা ইমপ্রেসড হয়ে যাব। তারপরে যদি তিনি তার বিভিন্ন অলৌকিক ক্ষমতার প্রদর্শন করতে থাকেন, তাহলে তো কথাই নেই। আবার তিনি যদি সংসারী না হয়ে সন্ন্যাসী বলে নিজেকে দাবি করেন, তাহলেও আমরা প্রচুর ইমপ্রেসড হয়ে যাব। কিন্তু এই যে আমাদের বাহ্যিক জিনিসের উপর নজর দেওয়া, এইটাই কিন্তু আমরা সব থেকে বেশি ভুল করে ফেলি। কারণ আমাদের এই যে বাহ্যিক জিনিসের উপর ইমপ্রেসড হওয়া, এটার কিন্তু অনেক মানুষ আছেন আজকের জগতে, তারা কিন্তু আমাদের এই টেন্ডেন্সিটাকে সুযোগ হিসেবে ব্যবহার করেন। তারা কিন্তু এই সুযোগের মানে ব্যবহার করে, এই সুযোগটাকে ব্যবহার করে রীতিমতো ব্যবসা চালাচ্ছেন এবং আমরা তাদের ব্যবসায়িক ফাঁদে পড়ে যাচ্ছি। তাই আমাদের কিন্তু প্রথমত যে কি করতে হবে, গুরু হিসাবে নির্বাচন কাউকে করার আগে আমাদের এই যে বাহ্যিক দিকে নজর, এই বাহ্যিক দিকে নজর থেকে প্রথমেই আমাদের নিজেদের বিরত করতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই বাহ্যিক জিনিসের ওপর যে সবসময় যেগুলো আমরা দেখি, খেয়াল করি, সেখানে সবটাই যে ভুল সেটা আমি বলবো না। হ্যাঁ, এটা সত্যি যে যারা গেরুয়া বস্ত্র পরেন, যারা লাল বস্ত্র পরেন, যাদের জটা আছে, তারা সবাই যে ভণ্ড সে কথা আমি বলছি না। কিন্তু আজকে 2020 সালে দাঁড়িয়ে এরকম কিন্তু অনেক ব্যবসায়ী মানুষ রয়েছে যারা আমাদের এই বাহ্যিক দিকে নজর রাখার বা এই যে বাহ্যিক যেগুলো নিয়ে আমরা বিচার বিবেচনা করে দেখি একজনকে সাধক বলে ভাবি, তো সেইগুলোর কিন্তু সুযোগের ব্যবহার করে থাকেন। তো সুতরাং আমাদের সেই বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে। অবশ্যই কিছু ব্যক্তি আছেন যারা সত্যিকারেরই সাধক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু লোক সমাজে থাকেন না বা তারা কিন্তু ব্যবসা করেন না। তো আমরা কিভাবে বুঝবো একজন প্রকৃত সাধক, একজন প্রকৃত ভালো মানুষ বা কাকে গুরু হিসাবে নির্বাচিত করব? তো সেই বিষয়টা আমরা কিভাবে বুঝবো? প্রথমত আমাদের সব থেকে আগে যেটা মাথায় রাখতে হবে, যেটা আপনাদের আমি বললাম, যে তাকে আমরা গুরু হিসাবে নির্বাচিত করব যিনি আমাদের অজ্ঞানতা থেকে আলোর পথে নিয়ে যাবেন। কিন্তু যিনি আমাদের অজ্ঞানতা থেকে আলোর পথে নিয়ে যাবেন, যিনি আমাদের কর্মফল চক্র থেকে মুক্তি দেবেন, যিনি আমাদের জন্মান্তর চক্র থেকে আমাদের মুক্ত করবেন, তিনি কিন্তু কোনো রকম ব্যবসায়ী বুদ্ধির দ্বারা প্ররোচিত হবেন না। তিনি কিন্তু ব্যবসায়ী হবেন না। তিনি অবশ্যই কিভাবে কিভাবে আমরা তাকে জাজ করব, বিচার করব, চিনব কিভাবে? কারণ যার মধ্যে ব্যবসায়িক প্রবৃত্তি থাকবে না, প্রথমত এটা খুব স্বাভাবিকভাবে আপনারা যদি একটু বিষয়টা ঠান্ডা মাথায় ভালো করে একটু বিচার বিবেচনা করে ভাবেন বা আমার কথাগুলো শোনেন, তাহলে এটা বুঝতে পারবেন যে যিনি প্রকৃত সাধক হবেন তিনি তো ঈশ্বরের সাধনা করেন। বা আমরা তো এমন মানুষকেই খুঁজবো গুরু হিসাবে যে যিনি ঈশ্বরের সাধনা করেন, ঈশ্বরের খুব কাছের। কারণ তিনি যদি ঈশ্বরের কাছের মানুষ না হতে পারেন, তিনি যদি ঈশ্বরের সাধনা না করেন, তাহলে তিনি আমাদের কিভাবে ঈশ্বরমুখী করে তুলবেন, আমাদের কিভাবে পরমাত্মার সাথে বিলীন করাবেন, কিভাবে ঈশ্বরের পথে নিয়ে যাবেন? প্রথমত তাকে তো আগে ঈশ্বরের পথে চলতে হবে। আমরা এমন কাউকে নির্বাচিত করব যে তিনি নিজে কিন্তু ঈশ্বরের পথে চলছেন, যিনি নিজে কিন্তু সৎ পথে চলছেন। তো যিনি ঈশ্বরকে দর্শন করেছেন বা যার উদ্দেশ্য ঈশ্বর দর্শন করা, ঈশ্বরের কৃপা লাভ করা, তো সেই রকম ব্যক্তি কিন্তু কখনোই তার মধ্যে কিন্তু লোভ থাকবে না। সেই লোভ কিন্তু অর্থের লোভও নয়, সেই লোভ কিন্তু খ্যাতির লোভও নয়। অর্থাৎ তিনি কিন্তু তার কিছু আসে যায় না যে আমরা তাকে দেখে কত টাকা দিলাম, প্রণামী দিলাম, আমরা তাকে দেখে কি প্রশংসা করলাম, তাতে কিন্তু তার কিছু আসে যাবে না। তিনি কিন্তু এইসবের অনেক ঊর্ধ্বে হবেন। অর্থাৎ তার কিন্তু কোনো প্রয়োজন নেই যে অনেক টাকা ইনকাম করার, অনেক খ্যাতি উপার্জন করার। অনেক খ্যাতি উপার্জন করার জন্য তিনি কিন্তু কখনোই নিজের প্রচার মাধ্যমে নিজে প্রচার করবেন না যে আমি এত টাকা দিয়ে বশীকরণ করতে পারি, এত টাকা দিয়ে মারণ করতে পারি, এত টাকা দিয়ে উচ্চারণ করতে পারি। এই ধরনের প্রচার কিন্তু তিনি করবেন না। হ্যাঁ, তিনি অবশ্যই প্রচার এই ধরনের করে থাকবেন যারা ব্যবসায়ী হন, যারা এই ধরনের একদম তন্ত্রকে ব্যবসা করে নিয়েছেন, তাদের প্রচার আমি দেখেছি। তারা এইভাবে প্রচার করেন যে আমি মানুষের
উপকারের জন্য বশীকরণ করছি, আপনাদের সেবার জন্য বিদ্বেষণ করছি, আপনাদের পার্থিব সমস্যা সমাধানের জন্য এটা করছি। কিন্তু বিষয়টা তো তা নয়। তিনি যে বিনা পয়সায় সেটা করেন না, তার প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন লাগে এবং তিনি খ্যাতিও চান, এবং মানুষের সেবার জন্য কেউ কিন্তু এই কাজগুলো করে না। এটা কিন্তু তিনি তার নিজের পকেট ভর্তি করার জন্যই করেন। তো এইগুলো থেকে আমাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমি অবশ্যই এটা বলছি না যে আপনারা এই ধরনের কারোর কাছে যাবেন না। আপনাদের যদি কোনো সেরকম বিশেষ সমস্যা থাকে আপনারা যাবেন, আমি বারণ করলেও আপনারা যাবেন, কিন্তু দয়া করে এই ধরনের কোনো প্রফেশনাল তান্ত্রিককে কিন্তু গুরু হিসাবে নির্বাচন করবেন না। কারণ তিনি কিন্তু অজ্ঞানতা থেকে আরও বেশি অজ্ঞানতার অন্ধকারে আপনাদের তলিয়ে নিয়ে যাবেন। তিনি কিন্তু আলোর পথ দেখাতে পারবেন না, কারণ তিনি নিজেই কিন্তু আলোর পথে চলছেন না। কারণ যিনি আলোর পথে চলেন তিনি কিন্তু সাধনাকে কখনো ব্যবসায় নামিয়ে আনেন না। আমাদের কিন্তু এগুলো একটু বুঝতে হবে। আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে অবগত না হই তাহলে কিন্তু আমরা বারংবার ঠকে যাব। কারণ একবার আমরা যদি এরকম কোনো ব্যক্তিকে গুরু হিসাবে নির্বাচিত করে বসি তাহলে কিন্তু আমরা আর সেখান থেকে পিছিয়ে আসতে পারবো না। কারণ গুরুকে ত্যাগ করা যায় না। গুরু শিষ্যের সম্পর্ক কিন্তু সারা জীবনের, জন্ম জন্মান্তরের। কারণ গুরুকে কোনোভাবেই, গুরুর কোনো কর্মকে আমরা কিন্তু নিন্দা, সমালোচনা, আলোচনা, পর্যালোচনা এবং সেগুলোর মধ্যে মানে তার কর্মের ওপর কোনো দ্বিধা, সংশয় এগুলো রাখতে পারি না। গুরু আমাদের কাছে ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ। তাই কাউকে গুরু নির্বাচিত করার আগে আমাদের কিন্তু বারংবার ভেবেচিন্তে দেখতে হবে। আর আমি কিন্তু এর আগের এপিসোডগুলোতেও বলেছি, আজকে রিভিশন এপিসোডেও বলছি যে আমরা বাহ্যিক যে বিষয়গুলোর উপর দিয়ে নজর দিই, যে গুরু নিরামিষ খাচ্ছেন না আমিষ খাচ্ছেন, সংসারী না তিনি গার্হস্থ্য জীবনযাপন করছেন না সন্ন্যাসী, তিনি কি পোশাক পরে আছেন ইত্যাদি বাদ দিয়ে বাহ্যিক যদি দেখতেই হয় তাহলে আমরা যেগুলো দেখব সেগুলো কোনগুলো দেখব? যেমন যে ব্যক্তিকে গুরু হিসাবে নির্বাচিত করব তার শরীরে কোনো অতিরিক্ত অঙ্গ থাকবে না, যেমন 6টা আঙুল। আমরা এরকম মানুষ যদি খুঁজি কিছু সংখ্যায় পাবো যে যাদের হাতে কিন্তু 6টা আঙুল। এই ধরনের কোনো ব্যক্তিকে গুরু হিসাবে নির্বাচিত করব না। আমি বলছি না যে এই ধরনের ব্যক্তি খারাপ বা খারাপ মানসিকতা, সেটা বলছি না। এরকম ব্যক্তি আমাদের আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে কোনো রিলেশনে থাকতে পারে, বাট গুরু ছাড়া তাকে কিন্তু আমরা গুরু হিসাবে নির্বাচিত করব না। অন্য সম্পর্কে থাকতে পারে, তিনি আমাদের কাকু জেঠু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা খুশি হতে পারেন, কিন্তু গুরু হিসাবে নির্বাচিত করব না। আর গুরু হিসাবে কাদের নির্বাচিত করব না? গুরু হিসাবে যাদের নির্বাচিত করব না, আমরা যদি বাহ্যিক জিনিস যেগুলো দেখি সব পোশাক আশাক বাদ দিই, আমাদের মানে নজরটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। কারণ আমরা এত সংকীর্ণ মনের হয়ে গেছি যে সব সময় ভাবি যে অনেক জটা থাকলেই বোধহয়, কিন্তু জটা কিনতে পাওয়া যায়, জটা তো কিনতে পাওয়া যায়। জটা ফলস যেটা মাথায় লাগিয়ে অনেকে সাধু সেজে বসে থাকে, এরকম আমি অনেক মানুষকে দেখেছি। তো সুতরাং এই সবগুলো আমাদের ছাড়তে হবে। লাল বস্ত্র যে কেউ কিনে পরে নিচ্ছে। এখন তো তীর্থস্থানে যারাই আসছে, আমি তারাপীঠে বহু মানুষকে দেখেছি, তারা ব্যাগে করে লাল বস্ত্র নিয়ে আসছে, লাল বস্ত্র পরছে। তো লাল বস্ত্র মানে সাধু নয়। গেরুয়া বস্ত্র অনেকেই পরছে, কিনে একটা পরে নিলেই হলো। গেরুয়া পরলেই যে সাধু হবে তার কোনো মানে নেই। এই সবগুলো আমাদের বাদ দিতে হবে। আমরা কোনগুলো দেখব? হ্যাঁ, যেমন আমরা 6টা আঙুল দেখব, তেমন অস্বাভাবিক রকমের কানটা দীর্ঘ, এই ধরনের ব্যক্তিকে গুরু করব না। নাক টিকালো ভালো, কিন্তু অত্যন্ত সরু টিকালো, অতিরিক্ত টিকালো না, এই ধরনের ব্যক্তিকে করব না গুরু। আমাদের এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, চিনতে হবে, মানুষ চিনতে হবে। তারা অন্য সম্পর্কে থাকতে পারে, অতিরিক্ত বড় কান, অতিরিক্ত দীর্ঘ টিকালো না, অন্য সম্পর্কে থাকতে পারে, কিন্তু গুরু তাদের করব না। কারণ এর অনেক ব্যাখ্যা আছে, সমস্ত ব্যাখ্যা আমি ইউটিউবে আমি বলবো না, কারণ সব কিছুটা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। তো যেগুলো বলছিলাম, গুরু নির্বাচন করতে গেলে আর কি আমরা খেয়াল রাখবো, যে যাকে গুরু হিসাবে নির্বাচিত করব তিনি অহংকারী হবেন না, তিনি এমন ব্যক্তি হবেন না যে যিনি কিন্তু অন্যের প্রশংসা করতে পারেন না। এমন অনেকে থাকে যারা সাধনাকে ব্যবসা হিসেবে ভাবে, তারা কিন্তু সবসময় বলে যে তিনিই পারেন, তিনিই বশীকরণ করতে পারেন, তিনিই মারণ পারেন, তিনিই উচ্চারণ পারেন, তার মতো অন্যের সমস্যার সমাধান আর কেউ পারে না। তো এইটা বলার অর্থ কি? এইটা তারাই বলেন যারা ব্যবসায়ী হন, কারণ তারা চান যে ইনকামটা তিনিই করবেন, তার ক্লায়েন্ট যেন অন্য কোথাও না যায়। তাহলে এটা ব্যবসায়ী বুদ্ধি, ব্যবসায়ীদের কথাবার্তা। যিনি আধ্যাত্মিক জগতের মানুষ হবেন, যিনি ব্যবসা করবেন না, তিনি
এবং তার কাছে কিন্তু তিনি অন্যের প্রশংসা করবেন। তিনি মন খুলে যে অন্যের প্রশংসা করতে না পারে, তাহলে তার মধ্যে অহংকার রয়েছে। আর আমরা কিন্তু কোনো অহংকারী ব্যক্তিকে গুরু হিসাবে নির্বাচন করব না। আমরা আর কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো, যেমন অলস, প্রচণ্ড অলস ব্যক্তি। হ্যাঁ, তিনি যদি অসুস্থ হন, বয়স্ক ব্যক্তি হন, তাহলে তিনি সারাদিন শয্যায় থাকতে পারেন, ঘুমোতে পারেন, বিশ্রামে থাকতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে কোনো অলস ব্যক্তি যে সারাদিন ধরে ঘুমিয়েই যাচ্ছেন, ভালো মন্দ খেয়েই যাচ্ছেন, যেন এইটার জন্যই তিনি পৃথিবীতে এসেছেন, যে খেতে আর ঘুমোতে বা বিলাসিতার জীবনযাপন করতে, এইরকম কোনো ব্যক্তিকে আমরা গুরু হিসাবে নির্বাচন করব না। মিথ্যেবাদী ব্যক্তি, যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন, এই ধরনের কোনো ব্যক্তিকে আমরা গুরু হিসাবে নির্বাচিত করব না। লোভী ব্যক্তি, যিনি যখন তখন বলেন যে শুধু দোষগুলো খুঁজে বার করেন, কারো ছক দেখছেন, তার শুধু দোষগুলোই চোখে পড়ছে, কালসর্প আছে, মাঙ্গলিক আছে, সাড়ে সাতির প্রকোপ অত্যন্ত তীব্র, বিভিন্ন রকমের গ্রহদোষ। বাঁচতে গেলে কি করতে হবে? তার কাছে হোমযজ্ঞ করাতে হবে, হোমযজ্ঞ করতে হবে, করাতে হবে, কবচ নিতে হবে, কবচ তাবিজ নিতে হবে, সব মিলিয়ে হয়তো একটা প্যাকেজ করে দিলেন, 1 লাখ টাকা 1.5 লাখ টাকার প্যাকেজ করে দিলেন। এইরকম কিন্তু লোভী ব্যক্তিকে আমরা গুরু হিসাবে নির্বাচিত করব না, কারণ এগুলো সব ব্যবসায়িক বুদ্ধি। প্রচুর সমস্যা, শুধু সমস্যাই তিনি দেখে যাচ্ছেন তার কাছে যারা আসছেন, আর সমাধানের উপায় একমাত্র তিনি। এবং কিভাবে সমাধান হবে? তাকে প্রচুর প্রচুর টাকা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই এইরকম ব্যক্তিদের আমরা কিন্তু কোনোভাবেই গুরু হিসাবে নির্বাচিত করব না। আমাদের এইসব বিষয়ে কিন্তু অত্যন্ত সজাগ থাকতে হবে। এবং আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে কর্মফল চক্রে আবর্তিত হই, জন্মান্তর চক্রে আবর্তিত হই, সেটা কিন্তু সবটাই আমাদের নিজেদের কর্মের জন্য। কারণ আমরা কিন্তু, আমি একদম প্রথম দিকের এপিসোডগুলোতে বলে এসেছি যে আমরা কিন্তু 6টা রিপু দ্বারা পরিচালিত হই, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা এবং অহংকার। এবং সেই রিপুগুলো দ্বারা পরিচালিত হয়ে আমরা বিভিন্নভাবে ভুল ভ্রান্তিকর কাজ করে থাকি এবং সেই কাজের ফল পেয়ে থাকি। সেই কাজের ফল পাওয়ার জন্য আবার হয়তো পরবর্তী জন্ম নিলাম, এবং আমরা মানে আমাদের দৈনন্দিন জীবনে যে যে সমস্যার সম্মুখীন হই, সেগুলো তো আমাদেরই কর্মের ফল, কিন্তু আমরা সেগুলো আমাদের কর্মের ফল বলে মানতে চাই না। আমরা ভাবি সেটা হয়তো অন্য কারোর জন্য হচ্ছে, আমরা অন্যের দোষ দিই। এবং আমরা যখন কারোর দোষ দিতে পারি না, তখন আমরা গ্রহদের দোষ দিই, শনি, রাহু, কেতু ইত্যাদি বিভিন্ন গ্রহের দোষ দিই। কিন্তু দোষ কিন্তু কারণ নয়, দোষ আমাদেরই নিজেদের। আমরা আমাদের কর্মফল ভোগ করি। গ্রহ যাই হোক না কেন, সে শনি হোক, রাহু হোক, কেতু হোক, চন্দ্র হোক, মঙ্গল হোক, যে গ্রহই হোক না কেন, যে গ্রহের দশায় আমরা যাই ভোগ করি না কেন, আমরা কিন্তু গ্রহগুলো কিন্তু আমাদের কোনো ক্ষতি করেন না। আমরা আমাদের যে কর্মফল, সেই কর্মফল সেই গ্রহে চলাকালীন সেই গ্রহ আমাদের দিয়ে থাকেন। এবং যিনি গুরু হবেন, তিনি কিন্তু আমাদের এই কর্মফল চক্র থেকে মুক্ত করে আনবেন, বার করে আনবেন। কারণ অজ্ঞানতা থেকে আলোর পথে নিয়ে যাওয়াই কিন্তু তার প্রধান লক্ষ্য, প্রধান কাজ একজন গুরুর। এবং তিনি কিভাবে আমাদের সেই জায়গা থেকে বার করবেন? তিনি কিন্তু এই গ্রহদোষগুলোকে, তিনি গ্রহদোষ কাটাতে পারেন, কিন্তু সেটা যে সবসময় অনেক টাকার হোম, যজ্ঞ, কবচ, তাবিজ ইত্যাদির মাধ্যমে তা নয়। যদি তার মনে হয় যে তিনি এইভাবে গ্রহদোষ কাটাবেন, ঠিক আছে, কাটালেন, কিন্তু বারবার নয়। তিনি যদি আমাদের সঠিক পথ না দেখান, তিনি আমাদের হয়তো কালসর্পদোষ কাটালেন, কিন্তু তিনি আমাদের জানালেন না যে আমরা কোন কাজের জন্য আজকে এই দোষযুক্ত, বা আমরা যাতে সঠিক পথে পরবর্তীকালে না চলি, তো সেই দিকে তিনি খেয়াল রাখলেন না। তা করলে হবে না। গুরু কিন্তু সবসময় আমাদের সঠিক পথে নিয়ে যাবেন। তিনি যদিও বা কোনো গ্রহদোষ কাটান, তিনি কিন্তু আমাদের সজাগ করে দেবেন যে আমরা এই খারাপ কর্ম থেকে বিরত থাকব। তিনি আমাদের সবসময় কিন্তু সঠিক পথ দেখাবেন। এবং তিনি সঠিক পথ দেখাতে গিয়ে যদি আমাদের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি নাও হয়ে ওঠেন, আমাদের কাছে যদি খুব অশ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন, আমাদের কাছে তিক্ত হয়ে ওঠেন, তবুও তিনি কিন্তু আমাদের সঠিক পথ দেখাবেন। কারণ এটা কিন্তু ঘটনা যে যিনি আমাদের সঠিক পথ দেখান, তাকে কিন্তু আমরা খুব একটা ভালো চোখে দেখি না। আমরা তাদের ভালো চোখে দেখি যারা আমাদের খুব মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের বিপথে নিয়ে যান। আমরা তাদেরকেই কিন্তু খুব
সহজে অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি। কিন্তু যিনি আমাদের তেতো কথা বলে সঠিক পথে নিয়ে যাবেন তাদের কিন্তু আমরা সহজে অ্যাকসেপ্ট করি না। কারণ আমাদের কিন্তু একটু মিষ্টি কথা, মিথ্যে কথা শুনতে ভালো লাগে। এটা কিন্তু আমাদের একটা নেচার হয়ে গেছে, মানে আমাদের মধ্যে রয়ে গেছে, ইনজেক্টেড হয়ে গেছে এটা। যে যিনি আমরা কিন্তু যদি খাদ্য দেখি, যে খাবারগুলো কিন্তু খেতে ভালো নয় তার উপকার বেশি, ঠিক যে মানুষগুলো আমাদের ভালো চায় তাদের কথাবার্তা, আচার আচরণ আমাদের সবসময় ভালো লাগে না। আমাদের বাড়িতে যদি আমরা বাড়ির লোককে দেখি, আমাদের বাবা মা থেকে শুরু করে আমাদের স্কুলের টিচার যারা আমাদের বেশি বকাবকি করেন, তারা আমাদের ভালোর জন্যই বকাবকি করেন, কিন্তু আমাদের সেটা ভালো লাগে না। আমাদের সেটা ভালো লাগে যেটা আমাদের বন্ধু বান্ধব যে হয়তো আমাদের মিথ্যে প্রলোভন দেখিয়ে আমাদের ভুল পথে নিয়ে যাবে, কিন্তু তার এই কথাবার্তা, আচার আচরণ, বাহ্যিক, ওই যে বাহ্যিক জিনিসের দিকে আমাদের নজর, ঠিক সেইটা। তো যিনি গুরু হবেন তিনি কিন্তু তাকে আমরা শ্রদ্ধা করলাম কি ভক্তি করলাম তার কথায়, সেটা তার লক্ষ্য হবে না, বা তিনি আমাদের কাছ থেকে অনেক টাকা ইনকাম করতে পারছেন কিনা সেটা তার লক্ষ্য হবে না। তার লক্ষ্য একটাই হবে যে যে কোনো প্রকারে আমাদের সঠিক পথে হাঁটানো, সঠিক পথ দিয়ে আমাদের কিভাবে চালনা করবেন সেইটা। এবং সেটা করতে গিয়ে তিনি আমাদের বকাবকি করতে পারেন, তিনি আমাদের এরকম হতে পারে যে তিনি হয়তো কোনো গ্রহদোষ কাটালেনই না, কিন্তু ওইভাবে হোমযজ্ঞ করে কাটালেন না। তিনি হয়তো বললেন যে আমাদের এই এই পথে চলতে হবে যাতে আমরা আমাদের খারাপ কর্মগুলো আর না করি, খারাপ কর্ম না করলে আর কর্মফলে আমাদের থাকবে না। বা এরকম হতে পারে তিনি আমাদের পার্থিব সমস্যা থেকে হয়তো বাঁচালেন, কিন্তু সেটা তার ইচ্ছা শক্তি দিয়ে। কারণ যিনি সাধক হবেন তার সব থেকে বড় শক্তি হচ্ছে ইচ্ছা শক্তি। তাকে কিন্তু অনেক রকমের দ্রব্যগুণ তার লাগে না। আমরা যদি পরমহংসদেবকে দেখি তাহলে দেখব যে পরমহংসদেব কিন্তু এইরকম কখনো করেননি যে তার কাছে অনেক লোকজন সমস্যার জন্য এলেন, তিনি তার সমস্যার সমাধান করছেন 1 লাখ টাকা 2 লাখ টাকা, বা তখনকার দিনের টাকার ভ্যালুয়েশনে কোনো কবচ, তাবিজ ইত্যাদি ইত্যাদি, গ্রহদোষ ইত্যাদি একটা করে প্যাকেজ করে দিলেন। এরকম কিন্তু ছিলেন না, এটা কিন্তু পরমহংসদেব করেননি, এরকম কিন্তু শ্রী চৈতন্য করেননি, এরকম কিন্তু বামদেব করেননি। আমরা যদি আজকের দিনেও যদি সেই রকম সাধক খুঁজে পাই তাহলে তারা দেখব যে তারা কিন্তু এরকম কাজ করেন না। তো আমাদের কিন্তু সঠিক পথ যিনি দেখাবেন তিনি আমাদের জানাবেন যে আমরা কোন কোন খারাপ কর্ম করছি এবং সেখান থেকে আমাদের বিরত করবেন। কারণ আমরা যে যে সমস্যাগুলোর সম্মুখীন হই আমাদের পার্থিব দৈনন্দিন জীবনে, সেটা কোনো না কোনো গ্রহের কারণে হই। সেটা হয় সেটা রাহুর দশা একরকম সমস্যা, কেতুর দশা একরকম সমস্যা, এবং সব গ্রহদের একটা কর্ম থাকে যে আমি কোন কর্ম করলে আমার রাহু খারাপ হবে, কোন কর্ম করলে আমার চন্দ্র খারাপ অবস্থানে থাকবে, কোন কর্ম করলে আমার রবি খারাপ অবস্থানে থাকবে, সেগুলো কিন্তু আমাদের কর্মের ফল, সেগুলো আমাদের বুঝতে হবে। সেগুলো আমাদের যিনি বোঝাবেন তিনিই হচ্ছেন গুরু, যে আমাদের সেই সব খারাপ কর্ম থেকে বিরত করবেন, আমাদের ক্রমশ অজ্ঞানতা থেকে আলোর পথে নিয়ে যাবেন। তাই এইরকম ব্যক্তিকে কিন্তু আমরা গুরু হিসাবে নির্বাচিত করব, যিনি কিন্তু শুধুমাত্র আমাদের সাথে তার টাকা পয়সার সম্পর্ক থাকবে এমনটা নয়, যে আমরা আমাদের পার্থিব সমস্যায় তার কাছে গেলাম, তিনি হোমযজ্ঞ কবচ করে দিয়ে একটা সমস্যার সমাধান করলেন, আবার আমরা খারাপ পথে চলতে থাকলাম, আবার তার কাছে গেলাম। তো বিষয়টা কিন্তু একভাবে চলতেই থাকবে, তাহলে সম্পর্কটা কিন্তু গুরু শিষ্যের হল না, সম্পর্কটা কিন্তু একটা ব্যবসায়িক সম্পর্ক হয়ে গেল। আমাদের কিন্তু এই সমস্ত কিছু বিষয় থেকে অবগত হতে হবে, কারণ এইগুলো অবগত না হলে আমরা যদি একবার কাউকে গুরু হিসাবে বেছে নিই, নির্বাচিত করে নিই, গ্রহণ করে নিই, তাহলে কিন্তু সেখান থেকে আর কোনোভাবেই পিছিয়ে আসতে পারবো না। তাই আমাদের বারংবার এইসব বিষয় নিয়ে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সিদ্ধাই। আমরা সাধনা শব্দটার সঙ্গে কিন্তু পরিচিত, কিন্তু সিদ্ধাই শব্দটার সঙ্গে আমরা সেভাবে পরিচিত নই, এটাও আমাদের বুঝতে হবে। কারণ আমরা যখন কাউকে গুরু হিসাবে নির্বাচিত করব, আমাদের তো বাহ্যিক দিকে নজর দেওয়া লক্ষ্য, তো আমরা মানে বাহ্যিক দিকে নজর দিয়ে থাকি আমরা, যেটা ভুলবশত এবং বারবার সেই ভুল করেই থাকি, ঠকে যাই। তো আমরা কিন্তু এই বিষয়টা প্রায় নজর দিয়ে থাকি যে অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা কোনটাকে বলবো, মানে আমরা যেটাকে ভাবি অলৌকিক ক্ষমতা, সেটা হলো যে একজন ব্যক্তি অনেক কিছু করে দেখাচ্ছেন স্বাভাবিকভাবে, যেটার কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আমরা পাচ্ছি না। তো
তো আমাদের বুদ্ধিতে পাচ্ছি না বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা অবশ্যই থাকতে পারে, কিন্তু আমাদের বুদ্ধিতে সেটা কোনো বিজ্ঞান ভিত্তিক এক্সপ্লানেশন আমরা সেটা করতে পারছি না, এবং তার ক্রিয়াকলাপ মনে হচ্ছে যে অস্বাভাবিক, যেটা আমরা করতে পারছি না তিনি করে দেখাচ্ছেন, কিছু জাদুবিদ্যা প্রদর্শন করে দেখাচ্ছেন। তো এই ধরনের অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে কিন্তু আমরা প্রায়শই গুরু হিসাবে বেছে নিই, খুব গর্বের সঙ্গে যে এইরকম গুরু আমরা পেয়েছি। সে হতে পারে তিনি হোম যজ্ঞ থেকে কিছু বার করে দেখাচ্ছেন, যে এইরকম কিছু একটা অলৌকিক ক্ষমতা, বা বিভিন্ন রকমের প্রাণায়াম হয়, যে সব প্রাণায়াম কিন্তু যারা ঈশ্বরের সাধনা করে তারাই যে প্রাণায়াম করতে পারবে, ঈশ্বরের সাধনা না করলে যে প্রাণায়াম করতে পারবে না এমনটা নয়। প্রাণায়ামের এমন অনেক কৌশল রয়েছে যেগুলো করলে নিজের শরীরকে হালকা করে দেওয়া যায়, নিজের শরীরকে হালকা করে সূক্ষ্ম বডি, মানে আরেকটা দেহ থেকে আরেকটা দেহ বার করা যায়, এরকমও প্রাণায়াম হয়। বা শূন্যে ভেসে থাকা যায়, এরকম প্রাণায়াম হয়। তো এরকম বিভিন্ন রকমের প্রাণায়াম হয়, অলৌকিক ক্রিয়াকলাপ হয়, হঠযোগ হয়, বিভিন্ন রকমের যোগ প্রসেস আছে। এগুলো ভীষণ সায়েন্টিফিক প্রসেস। এর জন্য যে মানুষ হিসেবে ভালো হতে হবে, ঈশ্বরের সাধনা করতে হবে, তার কোনো কারণ নেই। এর জন্য এর অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। তো এইরকম অনেক কিছু আছে যেগুলো কিন্তু অনেকে প্র্যাকটিস করেন, অভ্যাস করেন। এগুলো অভ্যাস করলে অনেক রকমের অলৌকিক ক্ষমতা হয়। এবং আজকের দিনে এটাও কিন্তু রয়েছে যে আমি কিন্তু এরকম আমার নিজের ব্যক্তিগত জীবনে এরকম মানুষকে চিনি। তো তারা কিন্তু মানে কোথাও ম্যাজিক শেখাচ্ছে, সেখানে ম্যাজিক শিখে আসছেন, এবং শিখে এসে কিন্তু বাড়িতে এসে বা তাদের যেখানে আশ্রম বা যেখানে তাদের শিষ্য সামন্তদের নিয়ে থাকেন সেখানে হয়তো লাল বস্ত্র পরে সেই রকম জাদুবিদ্যা প্রদর্শন করছেন, এবং সাধারণ মানুষ কিন্তু তার জাদুবিদ্যা দেখে তাকে প্রচুর অলৌকিক ক্ষমতা সম্পন্ন সাধক বলে ভাবছেন, এবং তিনি শ্মশানে হোমযজ্ঞ করছেন। তো এই ধরনের ব্যক্তিদের থেকে কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। আমরা এই যে ক্ষমতা, এটাকে কিন্তু সিদ্ধাই ক্ষমতা বলে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো এই সিদ্ধাই ক্ষমতা দেখে বারবার ইমপ্রেসড হয়ে পড়ি। তো সেই নিয়ে একটা কথা বলি সিদ্ধাই নিয়ে, যে আমরা যদি পরমহংসদেব সম্পর্কে পড়াশোনা যারা করেছেন তারা আপনারা জানবেন যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তখনও স্বামী বিবেকানন্দ স্বামীজি হননি, নরেন তখন নরেনকে বলছেন যে প্রলোভন দেখাচ্ছেন এবং তাকে পরীক্ষা নিচ্ছেন আর কি, যে ঠাকুর রামকৃষ্ণ নরেনকে বলছেন যে এই সিদ্ধাই তাকে দিতে চান নরেনকে, যে তিনি নরেন তাতে অনেক কিছু পাবে, নরেন তাতে জাগতিক পার্থিব আমাদের যা কিছু সুখ সমৃদ্ধি প্রাচুর্য সমস্ত কিছু নরেন পাবে। তো নরেন তাতে বললেও যে ঠাকুর রামকৃষ্ণকে বলছেন যে ঈশ্বরকে কি পাবো, তখন পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে না, ঈশ্বর বাদ দিয়ে বাকি সব কিছু তুই পাবি। তখন নরেন বললেন যে তাহলে ওরকম ক্ষমতার আমার দরকার নেই। তো এই যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু সিদ্ধাই ক্ষমতা। ঠাকুর রামকৃষ্ণ কিন্তু এই সিদ্ধাই একদম পছন্দ করতেন না। এমন অনেক মন্ত্র রয়েছে যে মন্ত্র দীর্ঘদিন জপ করলে, প্র্যাকটিস করলে মানুষের মধ্যে একটা বশীকরণ ক্ষমতা জন্মায়, যে সেই ব্যক্তি যদি মিথ্যে কথাও বলে তবুও আমরা তার কাছে যাব। সেই ব্যক্তি মানে ধরা গেল যে বহু নারীকে বশীভূত করেছেন, বহু মেয়ের সর্বনাশ করেছেন, এবং আরও অনেকের অনেক ক্ষতি করেছেন। আমরা সবাই সেটা জানি যে তিনি তার দ্বারা এত মহিলার জীবন নষ্ট হয়ে গেছে, এত ক্ষতি হয়েছে, কিন্তু তবুও তার কাছে লোকে যাচ্ছে। এই যে একটা নেশার মতো তার কাছে ছুটে যাওয়া, মানে তার যে যে বশীকরণ ক্ষমতা, এরকম কিছু মন্ত্র আছে, কিছু প্রসিডিওর আছে, ত্রাটক আছে। তো এগুলো যারা প্র্যাকটিস করেন তাদের মধ্যে কিন্তু এই ক্ষমতা জন্মায়। কিন্তু এমনটা কিন্তু নয় যে তারা ঈশ্বরের ভক্ত, তারা কিন্তু আদৌ ঈশ্বরের ভক্ত নয়। তারা হয়তো ভগবানকে বিশ্বাসই করেন না। হ্যাঁ, একটা বাড়িতে মূর্তি বানিয়ে পুজো করতে পারেন লোক দেখানো, কিন্তু মন থেকে তারা ঈশ্বরকে মানেন না। যদি মানতেন তাহলে এত মানুষের ক্ষতি করতেন না, আর এইভাবে বশীভূত করে অনেক টাকা ইনকাম করতেন না। কিন্তু আমরা কিভাবে বুঝবো? আমাদের তো এগুলো বুঝতে হবে, আমাদের জানতে হবে। আমাদের এগুলো বোঝার জন্যই আমি বলছি যে সিদ্ধাই শব্দটা সম্পর্কে কিন্তু আমাদের অবগত হতে হবে। ক্ষমতা কিসের ক্ষমতা? যে সাধনা করে, ঈশ্বরের সাধনা করে দীর্ঘদিন ধরে সাধনা করছেন, তার পুরো কুণ্ডলিনী জাগ্রত হয়ে গেছে, সেই যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে কিন্তু মানুষ যারা সেই ক্ষমতা প্রাপ্ত করেন বা সেই জায়গায় উন্নীত হন, তারা কিন্তু কখনোই এইভাবে প্রফেশনাল তান্ত্রিক হবেন না বা সাধনাকে ব্যবসায় নামাবেন না।
তারা এইভাবে নিজের বিজ্ঞাপন দেবেন না, আর তারা কখনোই তাদের কাছে এত ভক্ত সমাগম হবে না, বা এইভাবে তারা কিন্তু অন্তত মানুষের সমস্যার সমাধান, পার্থিব সমস্যার সমাধান করবেনও না। কারণ যারা খুব বড় বড় সাধক হন, আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব যে তারা কিন্তু এইভাবে পার্থিব সমস্যার সমাধান করেননি সেভাবে, কিন্তু মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, সঠিক পথে তাদের নিয়ে গেছেন। আমরা ঠাকুর রামকৃষ্ণর কথামৃতে কি পাই, যে সেটা কিন্তু অজ্ঞানতা থেকে আলোয় আমাদের নিয়ে যাচ্ছে। তো সেই বিষয়টা কিন্তু দরকার, যিনি আমাদের অজ্ঞানতা থেকে আলোয় নিয়ে যাবেন তিনিই কিন্তু প্রকৃত সাধক, আমাদের সেটা বুঝতে হবে। ঠাকুর রামকৃষ্ণ কিন্তু কালো কোট পরতেন, কালো কোট পরে আমরা তাকে দেখেছি, তাকে কিন্তু আমরা খুব কম জায়গায় গেরুয়া পরে লাল পরে প্রায় দেখতে পাই না এই ধরনের ছবি। কিন্তু তা বলে এমনটা নয় যে তিনি সাধক নন, তিনি কিন্তু শ্রী শ্রী পরমহংসদেব। এবং আমরা যদি বামদেবকে দেখি, তারও কিন্তু মাথায় জটা নেই, এমন বহু সাধককে আমরা দেখতে পাবো। তো সুতরাং এই যে পোশাক আশাক, জটা, নিরামিষ আমিষ, গার্হস্থ্য সন্ন্যাস, এইসব বাদ দিয়ে আমাদের যে দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে মানুষ হিসেবে কেমন, ব্যক্তি হিসেবে কেমন, তিনি কতটা নির্লোভ, কতটা সহজ সরল, কতটা উদার মন, সেই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং বাহ্যিক তার শারীরিক গঠনের মধ্যে যেগুলো খেয়াল রাখতে হবে সেটা তো আমি আপনাদের আগেই বললাম, প্রথমেই বললাম। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর অলৌকিক ক্ষমতা দেখে কিন্তু আমরা প্রলোভিত হব না, আমরা কিন্তু ইমপ্রেসড হব না। কারণ অলৌকিক ক্ষমতা ব্যাখ্যা আমরা স্বাভাবিকভাবে করতে পারি না, কোনটা অলৌকিক, কোনটা তার দৈব ক্ষমতা, ঈশ্বর সাধনায় লব্ধ ক্ষমতা, কোনটা তার সিদ্ধাইয়ের ক্ষমতা, সেটা বোঝা কিন্তু খুব কঠিন। কাজে এই ধরনের ক্ষমতার প্রদর্শন যারা করেন বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু প্রকৃত অর্থে ঈশ্বরের সাধক নন। যিনি প্রকৃত অর্থে ঈশ্বরের সাধক হবেন এবং যার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে, বা যার মধ্যে একটা সত্যিকারেরই দৈব ক্ষমতা থাকবে, তিনি কিন্তু এইভাবে ক্ষমতার প্রদর্শন করবেন না। তিনি নিজেকে কিন্তু এইভাবে জাহির করবেন না মানুষের কাছে, জাহির করে নিজেকে হাইলাইট করবেন না যে তিনি এত কিছু অলৌকিক ক্ষমতাধারী, সেটা কিন্তু কখনোই তিনি করবেন না। কারণ তার উদ্দেশ্য কিন্তু খ্যাতি নয়, তার উদ্দেশ্য অর্থ নয়, তার উদ্দেশ্য ঈশ্বরের কৃপা লাভ, এবং তার উদ্দেশ্য হবে তার শিষ্যদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। এবং সিদ্ধাই সম্পর্কে আরও একটি বিষয় আপনাদের জ্ঞাত করানো দরকার। কারণ এটা হয়তো আপনাদের মনে হতে পারে যে সিদ্ধাইও তো এক রকমের সাধনা, কিন্তু সেটা ঈশ্বরের সাধনা নয়, যেটা আমি এইমাত্র বললাম। কিন্তু এই যে সাধনা, তো সেটাও যে সেই যে শক্তি, সিদ্ধাইয়ের যে শক্তি, কিন্তু সেই শক্তিও তো আমরা ঈশ্বরের কাছ থেকেই পাই। তো এটা মনে হতেই পারে যে ঈশ্বর এরকম শক্তি কেন দেন যাতে মানুষের ক্ষতি করা হয়, মানুষের ক্ষতি সাধন করা যায়। তো সেই বিষয়ে একটা কথা বলি যে আমরা যদি এটার একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বলছি, যে ধরুন একজন স্কুলের বা কলেজের টিচার, এক্সামিনার, তিনি পরীক্ষক খাতা দেখছেন, তার কাছে ধরুন দুটো স্টুডেন্টের খাতা তিনি দেখছেন, তার মধ্যে একজন স্টুডেন্ট হয়তো পরীক্ষায় ফেল করেছে এবং আরেকজন স্টুডেন্ট হয়তো পরীক্ষায় অনেক নাম্বার পেয়েছে, হয়তো 80-র উপর নাম্বার পেয়েছে। যে ছেলেটা পরীক্ষায় 80-র উপর নাম্বার পেয়েছে, দেখা গেল যে সে হয়তো মানুষ হিসেবে খুব খারাপ, হতে পারে সে তার বাবা মার ওপর টর্চার করে, হতে পারে সে তার বাড়ির কাজের মাসির ওপর টর্চার করে, তার ভাই বোনেদের সাথে ঝগড়া মারামারি করে, সহপাঠীদের সাথে মারামারি করে, হয়তো মানুষ হিসাবে খুব খারাপ কিন্তু পড়াশোনায় খুব ভালো, হতেই পারে। কিন্তু পরীক্ষায় যখন লিখেছে তখন কিন্তু পরীক্ষককে খাতায় নাম্বার দিতেই হবে। ঠিক উল্টো দিকে যে ছেলেটা পরীক্ষায় ফেল করেছে, দেখা গেল সে হয়তো মানুষ হিসাবে খুব ভালো, খুব দয়া মায়া তার মধ্যে, সে হয়তো অত্যন্ত আন্তরিক, তার বাবা মা ভাই বোন সহপাঠী সবার সাথে খুব ভালো, কিন্তু তার মাথায় বুদ্ধি নেই বা সে পড়াশোনা করতে পারেনি, পরীক্ষায় লেখেনি, পরীক্ষক তাই তাকে ফেল করাতে বাধ্য। ঠিক সেই রকম সিদ্ধাইয়ে কিন্তু এমন অনেক মন্ত্র প্রসিডিওর আছে যেগুলো কিন্তু হয়তো কয়েক লক্ষ জপ করলে ঈশ্বর সেখানে ফল দিতে বাধ্য। আমরা যদি পুরাণের দিকে তাকিয়ে দেখি, পুরাণে দেখব মহিষাসুর, কংস, রাবণ, এরা সবাই কিন্তু রম্ভাসুর, শুম্ভ, নিশুম্ভ, চণ্ড, মুণ্ড, রক্তবীজ, প্রত্যেকেই কিন্তু যারা বড় বড় অসুর ছিল সবাই কিন্তু সাধনা করেছে
এবং সবাই সাধনা করে কিন্তু সিদ্ধি লাভ করেছে, বর লাভ করেছে ঈশ্বরের কাছ থেকে। সুতরাং এবং তারা যে সাধনা করেছে তারা কিন্তু ঈশ্বরকে দর্শনের জন্য, ঈশ্বরের কৃপা লাভের জন্য ঠিক নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা অমরত্ব চেয়েছে বা বিভিন্ন অন্যান্য পার্থিব জিনিস চেয়েছে। তো কিন্তু তারা যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ফল তারা পেয়েছে, তারা সিদ্ধি লাভ করেছে, তারা ক্ষমতাও অর্জন করেছে। ঠিক সিদ্ধাই কিন্তু সেই রকম। কাজেই আজও কিন্তু আজকেও যারা এই অসুরকুলের মধ্যেই পড়ছে, অসুর মানে আমি রাক্ষসগণ বলছি না, কিন্তু অসুর মানে মানুষের মধ্যে যাদের মধ্যে আসরিক প্রবৃত্তি রয়েছে এবং যারা কিন্তু সেই পৌরাণিক যুগের অসুরদের মতন হয়তো পার্থিব কোনো ক্ষমতা লাভের জন্য, পার্থিব ভোগ সুখ প্রাচুর্য সমৃদ্ধির জন্য যারা সাধনা করছে, তাদেরকে আমরা সেই সিদ্ধাইয়ের সাধনাই বলবো। এবং তারা যদি সেইভাবে সেই প্রচেষ্টা দিয়ে সেইভাবে কিন্তু আন্তরিকভাবে সাধনা করে তাহলে কিন্তু তারা সিদ্ধি লাভ করবে এবং প্রচুর ক্ষমতার অধিকারীও হবে। এবং সেই ক্ষমতা পেয়ে তারা কিন্তু বিভিন্নভাবে তার অপপ্রয়োগ করে থাকে। এবং এটা হয়তো মনে হতে পারে আপনাদের যে এই সিদ্ধাইলব্ধ ক্ষমতা যদি সদ্ব্যবহার করা যায়, কিন্তু এটাও একটা সত্যি বিষয় যে সিদ্ধাইলব্ধ ক্ষমতার সদ্ব্যবহার কেউ যদি ভাবে যে আমি সিদ্ধাইলব্ধ ক্ষমতা অর্জন করব এবং করে তার সদ্ব্যবহার করব, তার কিন্তু কোনো খারাপ ব্যবহার করব না। হতে পারে তার সেই ভালো মানসিকতা যে সে যদি ভালো ব্যবহার করতেও চায়, কিন্তু সে কিছুদিন ভালো ব্যবহার করার পর কোনো না কোনো সময় একটা সময় তার জীবনে আসবে যে সময় সে কিন্তু খারাপ ব্যবহার করবেই করবে। কারণ যখন যে ব্যক্তি ঈশ্বরকে লাভ করার সাধনা ছেড়ে, ঈশ্বরের কৃপা লাভের সাধনা ছেড়ে ক্ষমতা অর্জনের সাধনা করে, কারণ সেটাও একটা ক্ষমতার লোভ, অর্থাৎ তার মধ্যে কিন্তু লোভ নিহিত রয়েছে এবং সেই অন্তর্নিহিত লোভ জাগ্রত হয়েই তাকে ঈশ্বরের সাধনা থেকে ক্ষমতার সাধনা করাচ্ছে। কাজেই সেই ব্যক্তি যখন ক্ষমতা লব্ধ হবে, সে যদি সাময়িক মানুষের উপকারও করে, কিন্তু একটা না একটা সময় সে কিন্তু ক্ষতি করবেই করবে। এবং সেটা মানুষ কোনো পার্টিকুলার একজন দুজন মানুষের ক্ষতি হোক, সমাজের ক্ষতি হোক, সে কিন্তু ক্ষতির কাজে নামবেই। তাই যতটা সম্ভব এটা আমি তাদেরও বলবো যারা সিদ্ধাইয়ের সঙ্গে যুক্ত, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, আপনারা এই পথ ছেড়ে দিন। এবং আমি তাদেরকে তো অবশ্যই বলছি আপনাদের উদ্দেশ্যে যারা আপনারা গুরু খুঁজছেন, যে এই ধরনের মানুষদের কিন্তু গুরু হিসাবে নির্বাচিত করবেন না। এবং আরও একটা বিষয় আমার বলার আছে, যে সেটা হলো জ্ঞান, নলেজ। আমরা অনেক ক্ষেত্রে এটা মানে আমরা কাউকে গুরু হিসাবে নির্বাচিত করতে গিয়ে এটা দেখি যে কার হয়তো আধ্যাত্মিক বিষয়ে প্রচুর জ্ঞান, প্রচুর নলেজ, কিন্তু এটার উপরও কিন্তু গুরু নির্বাচন করা আমাদের সাজে না। কারণ আমরা যদি এটা একটা বাহ্যিক বিষয়ের উপরেই নির্ভর করে, বাহ্যিক বিষয় বলা যায় এটাকে। কারণ আমরা যদি পরমহংসদেবকে দেখি, তিনি কিন্তু কোনো মন্ত্র, কোনো প্রসিডিওর মেনে পুজো করতেন না। তিনি অনেক মন্ত্র জানতেন এমনটা নয়, তিনি অনেক পড়াশোনা শিখেছেন তথাকথিত অর্থে এমনটা নয়, কিন্তু তার রচিত কথামৃত সেটা কিন্তু রীতিমতো রিসার্চের বিষয়, ভাবার বিষয়। কারণ অনেক অনেক বড় বড় পণ্ডিত মানুষ এত সহজে এত গভীর গুণতত্ত্বকে ব্যাখ্যা করতে পারবে না। তো সুতরাং এই যে মানে তার যে ক্ষমতা, তার যে দৈব ক্ষমতা, সেটাকে কিন্তু আমরা ওইভাবে তথাকথিত স্কুলের কলেজের সার্টিফিকেট দিয়ে বিচার করতে পারি না। তো সুতরাং এইরকম যদি কোনো ব্যক্তি আমরা দেখি যে তার হয়তো অনেক পাণ্ডিত্য, তিনি হয়তো প্রচুর বেদ, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা সমস্ত কিছু সব মুখস্থ একদম, তার প্রচুর নলেজ, কিন্তু তার মধ্যে ভক্তি নেই, তার মধ্যে সেই ভালো মানসিকতা নেই যে মানুষ হয়ে তিনি মানুষকে ভালোবাসতে পারেন না, এবং হয়তো দেখা গেল তার মধ্যে পাণ্ডিত্যের প্রচুর অহংকার, তাহলে সেই রকম ব্যক্তিকেও কিন্তু আমরা গুরু হিসাবে নির্বাচন করব না। কাজেই মানুষের এই বাহ্যিক দিকগুলো থেকে আমরা কিন্তু বারংবার আমি যেটা বলছি সেটা হলো আমরা অভ্যন্তরীণ দিকে নজর দেব, যেটা হলো তিনি কতটা ভালো মানুষ, সেইটা কিন্তু আমাদের সব থেকে বেশি দেখা জরুরি। এবং আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি যে এই ছিন্নমস্তা মন্দিরের প্রতিষ্ঠাতা মাতৃ সাধক স্বয়ং বঙ্কিমচন্দ্র ভট্টাচার্যকে, উনি কিন্তু দীর্ঘ সময় সাধনা করেছেন, তারাপীঠে করেছেন, কামাখ্যায় করেছেন, হরিদ্বারে করেছেন, এবং মায়ের নির্দেশেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এবং ওনাকে আমি দেখেছি যে উনি কিন্তু শিষ্য ভক্তদের সমস্যার সমাধান করার জন্য হোম যজ্ঞ করেছেন অনেক সময়, কিন্তু ওনার ইচ্ছাশক্তি প্রবল ছিল, উনি ওনার ইচ্ছাশক্তি বলেই কিন্তু অনেক সমস্যার সমাধান করে দিতে পারতেন।
যদিও আমি দেখেছি ওনার শিষ্য ভক্ত বা সাধারণ মানুষকে যে তারা একটু পছন্দ করতো হোম যজ্ঞ ইত্যাদি, কিন্তু ইচ্ছা শক্তি বলেই কিন্তু উনি সমস্ত সমস্যারই সমাধান করে দিতে পারতেন। উনি যদি হোম নাও করতেন তাতেও কিন্তু কোনো আসে যায় না, উনি বিছানায় বসে বসে ওনার ইচ্ছা শক্তি দিয়েই সব কিছু করতে পারতেন। এবং ওনাকে দেখেছি অনেক ক্ষেত্রে উনি মানুষের অসুখকেও নিজের শরীরে ধারণ করেছেন। তো মানুষ হিসাবে ভালো হওয়া কিন্তু সব থেকে জরুরি, যেটা আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য, যে আমরা তাকেই গুরু হিসাবে নির্বাচন করব। বাহ্যিক বিষয় আশয়গুলো আমরা ছেড়ে দেব, যেটার দিকে আমরা সব থেকে বেশি নজর দেব সেটা হচ্ছে মানুষ হিসাবে মানুষকে তিনি কতটা ভালোবাসেন, তিনি কতটা ভক্তবৎসল, কতটা প্রাণ খোলা, কতটা উদার, কতটা দয়ালু মানুষ, সেইটা আমাদের সব থেকে বেশি জরুরি। এবং তিনি ঈশ্বর চিন্তায় কতটা নিমগ্ন থাকেন, দিনে কতটা সময় জপ ধ্যানে মত্ত থাকেন, এবং মানুষকে কত সহজে আপন করে নিতে পারেন। যিনি মানুষকে ভালোবাসেন না তিনি কিন্তু ঈশ্বরকে ভালোবাসতে পারবেন না। তাই ভালো মানুষ খোঁজা আমাদের সব থেকে বেশি জরুরি, বাহ্যিক সমস্ত বিষয় আশা ছেড়ে দিয়ে। আর একটা কথা আমি বারবার বলেছি গত কয়েকটা এপিসোডে, আজ আবার বলছি এই রিভিশন এপিসোডটায়, যে আমি এই সমস্ত কথা গুরু নির্বাচন করার বিষয়ে তাদের জন্য বলছি যারা কিন্তু এখনো পর্যন্ত গুরু নির্বাচিত করেননি। আমি কিন্তু তাদের কখনোই বলছি না যাদের ইতিমধ্যেই কিন্তু কোনো গুরুদেব রয়েছেন, কারণ যাদের গুরুদেব রয়েছেন তারা দয়া করে আমার কথা শুনে কিন্তু আপনাদের গুরুদেবকে জাজ করবেন না। কারণ গুরু যাকে একবার গুরু হিসাবে নির্বাচিত করে নেব, তাকে কিন্তু কোনো রকমের বিচার বিবেচনা, তার কথা বার্তা কর্ম নিয়ে কোনো সংশয় দ্বিধা চলবে না। আর তিনি আমাদের কাছে ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ, ঈশ্বর স্বরূপ, তাকে নিয়ে আর কোনো কথা হবে না। কিন্তু আমি তাদের জন্যই এগুলো বললাম যারা এখনো পর্যন্ত গুরু নির্বাচন করেননি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, তারাপীঠে ছিন্নমস্তা চ্যানেল দেখতে থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর নিচে বেল আইকনটি প্রেস করুন। নমস্কার।